রাজ্যের মানুষের জন্য ফের এক বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষের জন্য তার ঘোষিত একাধিক জনমুখী প্রকল্প তো রয়েছেই, যেমন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী কিংবা কৃষকদের জন্য বিভিন্ন ধরনের ভাতা, যেখানে সরাসরি সাধারণ মানুষের হাতে তার সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হয় টাকা। কিন্তু এই সব চালু প্রকল্পের বাইরেও সারা বছর ধরেই আরো এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে এভাবেই সাধারণ মানুষের হাতে সরাসরি নগদ টাকা দিয়ে তাদের সমস্যা থেকে কিছুটা হলেও সুরাহা করবার চেষ্টা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ফের একবার এমনই এক ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে রাজ্যের সাধারণ মানুষের হাতে সরাসরি পৌঁছে যাবে টাকা। আর এই টাকার অঙ্কটাও নেহাত কম নয়। সব মিলিয়ে প্রায় ৩২১ কোটি টাকা তিনি এই ক্ষেত্রে তুলে দিতে চলেছেন রাজ্যের মানুষের একটি বড় অংশের হাতে। বাংলার বুকে প্রায় প্রতি বছর বন্যা লেগেই থাকে, আর প্রত্যেকবার এই বন্যার ক্ষেত্রে একটা বৃহৎ ভূমিকা থাকে ডিভিসির। কারণ বর্ষার মরশুমে আর কোনো কারণে না হলেও শুধুমাত্র ডিভিসি ছাড়া অতিরিক্ত জলের কারণে রাজ্যের একটা বিস্তীর্ণ অংশ ভেসে যায়, যাকে মুখ্যমন্ত্রী তার ভাষায় ম্যানমেড বন্যা বলে থাকেন, অর্থাৎ মানুষের সৃষ্টি করা বন্যা। আর এই অকাল বন্যার কারণে প্রতি বছর চরম ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন বাংলার একটা বড় সংখ্যক মানুষ। প্রত্যেকবার ডিভিসিকে অনুরোধ করা হয় তারা যেন অকারণে অতিরিক্ত জল না ছাড়ে, কিন্তু অনুরোধ উপরোধ করা সত্ত্বেও কোনো কথাই কান না দিয়ে ডিভিসি নিজের ইচ্ছে খুশি মতন জল ছেড়েছে। স্বাভাবিকভাবেই ডিভিসি ছাড়া জলে ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের কৃষকরা। এবার সেই সব ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ক্ষতিপূরণের টাকার অঙ্ক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিমার মাধ্যমে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে রাজ্যের কোষাগার থেকে মোট ৩২১ কোটি টাকা দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।